সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। এই যে আন্দোলন হলো, এখান থেকে আমরা দুইটা শিক্ষা নিতে পারি, উপদেশ নিতে পারি। এক নাম্বার, জুলুম অত্যাচারের পরিণাম ফল ভালো হয় না। সে যেই হোক, সে যেই হোক। আমি যদি আমার সন্তানের উপরে জুলুম করি, তাহলে সন্তানের কাছে আমার পরাজয় বরণ করতে হবে কোনো না কোনো সময়। আমি শিক্ষক হয়ে যদি ছাত্রের উপরে জুলুম করি, তাহলে ছাত্রের কাছে আমার পরাজয় বরণ করতে হবে কোনো না কোনো উপায়। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ পাক এই জুলুম থেকে আমাকে, আপনাদের সকলকে এবং দেশবাসীকে হেফাজত করে। কেউ কাউকে ছাড় দেয় না। হাসরের ময়দানে আল্লাহ ছাড় দিবেন না ঠিক, তবে জুলুম করবেন না। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। সেদিন কারো উপরে আল্লাহ জুলুম করবেন না, যার প্রাপ্য তাকে দিয়ে দিবেন। তাহলে যত জিকির করি, তেলাওয়াত করি, নামাজ পড়ি, আমি বক্তা বয়ান করি, যদি অন্তরের ময়লা দূর না করি, কোনদিন ইবাদতে মজা আসবে? এখন এই অন্তরের ময়লা কি জানতে হবে, এরপরে দূর করার পদ্ধতি কি তাও জানতে হবে। এই জন্য ওয়ারাসাতুল আম্বিয়ার কাছে যাইতে হবে। কার কাছে? অর্থ কি? নবীর ওয়ারিস। আলেম আর নবীর ওয়ারিস কিনা? সবাই আলেম হতে পারে, কিন্তু সবাই নবীর ওয়ারিস হতে পারে না। নবীজির পূর্ণাঙ্গ দ্বীন যার মধ্যে বাস্তবায়ন আছে, সে আলেম হইয়া ওয়ারাসাতুল আম্বিয়া। আর যার মধ্যে পূর্ণ দ্বীন বাস্তবায়ন নাই, সে আলেম হতে পারে, ওয়ারাসাতুল আম্বিয়া না। আলেমের মধ্যে দুনিয়ার কোনো লোভ থাকবে না। এই অন্তরের রোগের চিকিৎসার জন্য ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক, যাদেরকে আরেক ভাষায় বলে এরা আহলুল্লাহ। আল্লাহ কয় এরা সাদিকিন, এরা সলিহিন, এরা আউলিয়া। এদের কাছে যাও, যা করবা কি? দেখা কইরা দৌড়? কয় না, মা'আস সাদিকিন কুনু, তাদের সাথে বন্ধুত্ব করে থাকো। কয় কতক্ষণ? কয় তার রঙে তুমি রঙিন হইবা না যতক্ষণ। আমারে একজনে সেদিন কয়, কোন এক কথার প্রেক্ষিতে, যে নবীর সব দিন সম্পর্কে উম্মতেরে বুঝাও, যারা হক তাদের, আমি বলি যারা হক তাদের ব্যাপারে বলি। কয় না, অমুক দলের ব্যাপারে বলে লাভ নাই, দিন সম্পর্কে বলো। তা আমি বললাম, যে উলামায়ে কেরাম আল্লাহওয়ালা যাদের বয়ান করি, যাদের ইতিহাস নিয়া, এটা দ্বীনের অন্তর্ভুক্ত। কারণ যার মধ্যে দ্বীন নাই সে আল্লাহওয়ালা হতে পারে না। কয় সরমনের কথা কইও না। কি কও? কয় দ্বীনের কথা কও। সরমনাই দ্বীনের বাইরে? হ্যাঁ, ডাইনে দালাল, বামে দালাল। যারা দালাল দালাল জিকির করে, এরা সব দালাল। মাথায় কোরআন শরীফ নিয়ে যদি বলা যায়, তো একমাত্র বলা যাবে চরমনাই কারো দালাল না। কি? কেউ যদি প্রমাণ দিতে পারে, ওই দিন থেকে আমি চরমনাইয়ের নাম আর মুখে নিব না। যে তারা টাকা খাইয়া কথা ডান বাম করছে, কেউ যদি একটা প্রমাণ দিতে পারে, ওই দিন থেকে আমি চরমনাইয়ের নাম নিব না।
আর এ পর্যন্ত আসি বিদায় আল্লাহ পাক বিজয় অবস্থায় রাখছেন। তার মানে কি অন্যেরা সব খারাপ? হ্যাঁ, এখন আমাদের চূড়ান্ত সময় উলামায়ে কেরাম এক হওয়ার। এখনো যদি হতে না পারি, লেখালেখি করি, বিরুদ্ধাচরণ করি, অমুকের এই দোষ, অমুকের এই দোষ, তাহলে আপনার দোষের অভাব আসেনি। আপনার মাইয়ার দোষ, পোলার দোষ, বউয়ের দোষ, এরকম দোষ খুঁজলে বউ রাখা যাবে না। এরকম দোষ খুঁজলে সন্তানের পরিচয় দেওয়া যাবে না। এরকম দোষ খুঁজলে ইমাম সাহেবেরা রাখা যাবে না। কথা ঠিক না? দেখতে হবে যে দোষটা কি ব্যক্তিগত না সামাজিক কোনো বিষয়। ব্যক্তিগত দোষ আমার আছে, আপনার আছে, এটা থাকবেই। এজন্যই তো আমরা মানুষ, এজন্যই তো মানুষ। এইটাকে ধইরা এখনো যারা আলেমের পিছনে লেখালেখি করে, আল্লাহর কাছে দোয়া করি এদের হেদায়াত দান করুন। মুখে বলে এই আমরা সবাই এক হয়ে যাই, কেউ কারো বিরোধিতা করব না, ভিতরে গিয়া রাতের আধারে বিসমিল্লাহ ছাড়া, কলম ছাড়া লেখার মতো একটা পেপার আছে না নাই? হেনে লেখালেখি চলতেছে। নাম কি? আহা, এত পরিমাণ গুজব, এত পরিমাণ মিথ্যাচার, আলেম হইয়া আলেমের বিরুদ্ধে কিভাবে লেখে এটা আমার বুঝে আসে না। আমরা সব কিছু ভুলে গিয়া নতুন করে আমরা উলামায়ে কেরাম এক হইয়া দিনের পথে যদি আগায় যাই, তাহলে বিজয় আমাদের খুব নিকটে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এই ফেসবুকের লেখালেখির থেকে নিজেদেরকে কন্ট্রোলে রাখি। তো যে কথা বলতেছিলাম, আমাদের উলামায়ে আহলে হক ওয়ারাসাতুল আম্বিয়াদের কাছে আসার মাকসাদ একটা। আগে বুঝতে হবে কেন আসি। আপনি এখানে আসবেন আর যাইবেন আর খিচুড়ি খেয়ে দৌড়, হ্যাঁ, কোনো ফায়দা নাই। কেন আসবো এখানে, মাকসাদ কি, এটা বুঝতে হবে। আমাদের কলবের চিকিৎসা বলবেন, এজন্য তো বহু জায়গা আছে। হ্যাঁ, সব জায়গায় যাবেন। রোগ আছে তো যেখানে চিকিৎসক আছে সেখানে যাব, যার ঔষধে ভালো হয়। কি বলেন? যার ঔষধে ভালো হয়। তো এখানে আমি ডাক্তার না, কিন্তু একটা কথা আগেও বলি, আল্লাহর প্রিয় কিছু বান্দা থাকেন, তাদের নজরের মধ্যে কিছু পাওয়ার থাকে। নজরে কি থাকে? কে দান করেন? কোরআনের ভাষায় এই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। এই পাওয়ার আল্লাহ তাদেরকে দেন যারা তাকওয়ার উপরে মুজাহাদা করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় যারা মুজাহাদা করে আমাকে পাওয়ার জন্য। কাকে? আমরা কাকে পাইতে চাই? আল্লাহকে পাইতে চাই। তার আর কোনো টেনশন আছে? আল্লাহ কয় আমি তার সামনে বহু রাস্তা খুলে দেই। একটা না, অনেক। 126 তরিকা আর 150 তরিকা বুঝি না। আল্লাহ রাস্তা খুলে দিবেন অনেক। যে রাস্তা দিয়া ঢুকবা সেই রাস্তা দিয়েই মালিকের সাথে মোলাকাত হয়ে যায়। সেই মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে। এই জন্য আমাদের চেষ্টা করা কাজ। আল্লাহ এই চেষ্টা করতে 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 পাওয়ার দান করেন ফুরকান।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন মুমিন যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে। আচ্ছা, তাকওয়া তো অনেকবার আপনাদের বুঝাইছি, সংক্ষেপে তাকওয়া মানে কি না সহজে বুঝাইছি গতটার আগের ইস্তেমায়। তাকওয়া কি? গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। রহমতের নবী বলেন তুমি আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচায় রাখো, তো মানুষের মাঝেও তোমার সম্মান হবে, আল্লাহ মর্যাদা বাড়াবেন। খাওয়ার বেলায় সাবধান, কদম দেওয়ার বেলায় সাবধান, ঘুমানোর বেলায় সাবধান। এই আমি যখন ঘুমাবো ঘুমটা আল্লাহর জন্য কিনা, ঘুমটা সওয়াব না গুনাহ। নামাজ বাদ দিয়ে ঘুমাইছেন সওয়াব। খানার বেলায় চিন্তা করবেন খানাটা হালাল না হারাম। আল্লাহর আইনে যদি হারাম হালাল হয় খাবেন, না হয় না খায় মরবো, তারপর হারাম খাওয়া যাবে না। গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো, বলেন, গুনাহ থেকে বেঁচে থাকার নাম। আমি যে কদমটা দিতেছি, হাঁটতেছি, কোথায় যাব, আমার অন্তরের ধারণা চিন্তা কি? আমার এই নিয়তটা যদি পরিশুদ্ধ করে কদম দেই, সাথে সাথে আমার প্রত্যেকটা কদমে কদমে সওয়াব। নবী বলেন ঘর থেকে বের হইয়া যেই উম্মত আলেমদের মোলাকাতে রওনা হয়, প্রত্যেকটা কদমে কদমে সওয়াব। আবার আল্লাহ তাআলা ৭০,০০০ রহমতের ফেরেশতা তার সাথে কাফেলা বানায় দেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেক তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। ভারতবর্ষের বড় একজন কুতুবুল আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন না? দুনিয়ার বিশেষ করে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ সব লাইনের আলেমরা রশিদ আহমদ গাঙ্গুহি কে ভালো করে চিনে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই এত বড় আলেম, এত বড় ফকিহ, তিনি একজন সাধারণ পড়ুয়া আলেম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে গেলেন। গিয়া হাতে হাত লাগাইছেন। কি লাগাইছেন? হাতে হাত লাগাইছেন, বাইআত নিছেন, তার সবক আদায় করেন। কেউ প্রশ্ন করেছিলেন আপনি এত বড় আলেম, আপনি হাজী ইমদাদুল্লাহর কাছে গেলেন কেন? সে তো বড় আলেম না। কয় আমি এলেম শিখতে যাই নাই, আমি মাসআলা শিখতে যাই নাই, আমি যে এলেম অর্জন করছি এই এলেমের পাওয়ার বাড়ানোর জন্য গেছি, মারেফতের রং লাগানোর জন্য গেছি। তার কাছে যেই মারেফতে এলাহি আছে, আমার কাছে এলেম আছে, ফিকহ আছে, তাফসীর আছে, বালাগাত আছে, মানতিক আছে, সব আছে, মারেফতের রং নাই। কি নাই? আমি মারেফতের রং লাগাবার জন্য তার কাছে গেছি, মাসআলা দিব আমি, আর আমার রুহানিয়াতের পাওয়ার বাড়াবেন তিনি। মারেফতের রং বড় কঠিন জিনিস। শরিয়াতরা মুকদ্দম দার একনু, মারেফত আজ শরিয়াত নিস্তে বেরু। শরিয়াত হো তরিকত হো তমামি, হकीकत में मोहम्मद की गुलामी।
ওখানে যাওয়ার পরে কি হয় জানেননি? এতদিন ভাবছি আমি বড় আলেম, আমি বড় মুফতি সাহেব, আমি বড় মুহাদ্দিস সাহেব, আমি বড় বক্তা, আমি বড় খতিব। হাজী এমদাদুল্লাহর কাছে যাওয়ার পরে এখন কয় আমি আসলে মানুষের কাতারেই নাই, আমি কিছু না, আমার এলেমের কোনো দাম নাই, আমি মুহাদ্দিস না, আমি মুফতি না, আমি কিছুই হতে পারি নাই, আমি যত বড় আলেম হই না কেন মানুষ হতে আমি পারি নাই, আমি মানুষই হইতে পারি নাই। আমার থেকে একটা কুকুর ভালো। কুকুর মালিকের গোলামি করে না খাইয়া, বেতন কত পায়? কোনো বেতন পায়? মালিকের সাথে বেদবি করে। আর আমরা মালিকের থেকে কি না পাই, কি না পাই। হাঁটতে জানতাম না, আল্লাহ আমারে হাঁটা শিখাইছেন। জিব্বা দিয়া ডাকতে পারতাম না আব্বু আম্মু, এখন আমি অনবরত কথা বলতেছি, জিব্বাটা কখনো বন্ধ হয় নাই। হ্যাঁ, আমি চলতে পারি না, এখন চলতে পারতেছি। আমি ছিলাম দুর্বল, এখন আমি শক্তিশালী। আমার গাড়ি ছিল না, বাড়ি ছিল না, এখন সব কে দিছেন? সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ অনেকের কিছু দেয়, ইচ্ছা কইরেই দেয়। এই বাপ মা সন্তানের দেয় না? সন্তান কইছে আব্বু আমারে জামা, ছোট বাচ্চা যখন ছিলাম কইছিলাম আমার জামা দাও, আব্বা বুঝে আমার দিছে না, জামা দিছে, লাগে না এরপরও দিছে, এই খেলনা এইটা দিছে, সেটা দিছে, জুতা দিছে, সব ঠিক না? আল্লাহও দিছে, বাচ্চা বুঝে না, এটারে কাদা টাদা লাগায় নষ্ট করে ফেলাইছে, আবার ওটা নষ্ট বাবা চাওয়ার আগে আর একটা এনে দিছে। হ্যাঁ, এখন ওই সন্তান বড় হইয়া বাবারে চিনে না। এখন আমার টাকা আছে, পয়সা আছে, আমার বাবা লাগে না, মা লাগে না। এবার বাপ মা কয় তোর মতো সন্তানও আমার আল্লাহ চেয়ারে বসাইছেন, সম্মান দিছেন, সব দিছেন। কে আমারে গরিব থেকে ধনী বানাইছেন? কে আমাকে এত সম্মান দান করছেন? এখন আমাকে দেখলে সবাই সালাম দেয়, সম্মানের চেয়ার আগায় দেয়, সেলিউট দেয়। আল্লাহ কয় এটা দইরা রাখ, যদি গাদ্দারি করো একটা থাপ্পড় দিয়ে যে নামায় দেব, তেরি ভাবি না তোর কি থেকে কি হয়ে গেল। আল্লাহ পারে না? পারে না? পারে না? পারে না? পারে না? পারে না? আহা, ওই আল্লাহরে চিনলাম না, ওই আল্লাহকে চিনলাম না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। কে আমার এত সম্মান দান করছেন, এত ইজ্জত কে দান করছেন, তাকে আমি চিনলাম না। ওই দয়ার মালিক আমার কেমন দয়ার মালিক আল্লাহ পাক। আমি কথা বলতে জানতাম না, আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করছেন। আল্লাহ আমাকে সম্মানের চেয়ারে বসাইছেন। এই চেয়ারে বসার কোনো যোগ্যতা আমার কে বসাইছেন? আল্লাহ বসাইছেন। রশিদ আহমদ গাঙ্গুহি আমার মাওলার মোহাব্বত যখন পাইল কান্না শুরু করলেন। হাজী এমদাদুল্লাহর কাছে যাওয়ার আগে মালিকের সাথে এত সম্পর্ক হয় নাই, এখন এমন পরিমাণ সম্পর্ক। ওই আল্লাহর বান্দা রশিদ আহমদ গাঙ্গুহি এখন খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, সন্তানের চিন্তা নাই। দরজা লাগায়া আমার মাওলাকে ডাকতে থাকেন, ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর, ইয়া এলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর মোহাব্বত যখন অন্তরের মধ্যে জমা হলো, এখন তার রাতের বেলা ঘুমায় না,
ওই মাওলার সাথে একটু কথা বলার জন্য তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মালিকের ডাক দিয়া কয়, মালিক আমি হাজির। ও আল্লাহ, তুমি আমারে কই, তুমি আমারে কই তালাশ করো, আমি তো তোমার মোহাব্বতে যায় নামাজে হাজির হয়ে গেল। ভাই ঘুমায়, আমার বন্ধু ঘুমায়, আমি ঘুমাই না রে আল্লাহ, আমি তোমাকে পাওয়ার জন্য তোমার মোহাব্বতে যায় নামাজে দাঁড়ায় গেলাম। আল্লাহ পাক বলে, বান্দা তুই আগাইতে থাক, আমি আল্লাহ রহমতের দরজা খুলে দিতেছি। আল্লাহ পাক বলেন, বান্দা যখন তুই আমাকে ডাকতে থাকবি আমি আল্লাহ পাক তোমার সাথে এমন দেখাই করব। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা, তুমি যেদিকেই তাকায় দেখবা সেদিকে আমি মাওলা পাকের কুদরত দেখতে পারবা। রশিদ আহমদ গাঙ্গুহি এমন ভাবে আমার মাওলার আশিক, এক আল্লাহর বান্দা একদিন তাকায় দেখে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এই পরিমাণ আল্লাহর মোহাব্বতের মাতোয়ারা হয়ে গেলেন। রাতের গভীরে দেখে শুধু রুমের মধ্যে জিকিরের আওয়াজ শোনা যাইতেছে, কোনো মানুষ দেখা যায় না। রশিদ আহমদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেমন যেন আলাদা হয়া হয়া লাফাইতেছে, আর আমার মাওলার জিকিরের আওয়াজ হইতেছে। রুমের ভেতরে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেমন যেন আলাদা মনে হয়, আর আওয়াজ আসতেছে, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই। দুনিয়াতে বাবা চিনলাম, বাবার জন্য পাগল হয়ে গেলাম। দুনিয়াতে মা চিনলাম, মায়ের জন্য পাগল হয়ে গেলাম। দুনিয়াতে ক্ষমতা চিনলাম, ক্ষমতার জন্য পাগল। দুনিয়াতে টাকা চিনলাম, টাকার জন্য পাগল। দুনিয়াতে সম্মানের জন্য পাগল। দুনিয়াতে ভাই চিনলাম, ভাইয়ের জন্য পাগল। দুনিয়াতে সব কিছুই চিনলাম, পাগল হয়ে গেলাম। আর একদল মানুষ শুধু আমার মাওলা পাকের তালাশে দৌড়ায়। ওরা টাকা চিনে নাই, বাড়ি চিনে নাই, গাড়ি চিনে নাই। ওদেরকে আমার মাওলা এমন ভাবে কবুল করেছেন, ওরা খানা খাইতে গিয়েও তালাশ করে আমার মালিক। ওরা ঘুমের মধ্যে গিয়েও তালাশ করে আমার মালিক। আমার মাওলার তালাশে পাগলের মতো দৌড়ায়।